তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল বলেই আমি মনে করি না। ক্যানিংটাকে যেভাবে তোষণ করেছে, ক্যানিংয়ের গায়ে 1 নম্বর পার্ট, তাই ওই 3টে অঞ্চলকে তানার অধীনে নেওয়ার জন্য এই সমস্ত সন্ত্রাস, এই সমস্ত রাহাজারি তিনি চালাচ্ছেন। আগামীকাল আসলে কৃষ্ণমাটি চালতাবাড়ি অঞ্চলে পঞ্চম রক্তদান শিবির হতে চলেছে, কি বলবেন? দেখেন, ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী আজকের যে ভাঙড়ের মানুষকে একটা ভালো মেসেজ এবং ভাঙড়ের মানুষের দ্বারা যে পশ্চিমবঙ্গে একটা ভালো দিন ফেরানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই তিনি তার কর্মসূচির মধ্যে একটা রক্তদান মহা উৎসব তিনি পালন করাচ্ছেন। 10 দিন ব্যাপী আমাদের পঞ্চম দিনে পড়েছে আমাদের চালতাবাড়ি অঞ্চলের অন্তর্গত কৃষ্ণমাটি গ্রামে, যেখানে এখানে আপনারা দেখছেন বা আমরা যারাই দেখছি, এখানে অসংখ্য মানুষ তানারা এই রক্তদান শিবির নিজেদের শরীরের রক্তটা দিয়ে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের বিভিন্ন মানুষকে বাঁচানোর জন্য, এক কথায় মানুষ্য জীবকে বাঁচানোর জন্য যে নওশাদ সিদ্দিকীর উদ্যোগে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পরিচালনায় এবং চালতাবাড়ি অঞ্চলের সহযোগিতায় যে রক্তদান শিবির হচ্ছে, সেই রক্তদান শিবিরে আমরাও অংশগ্রহণ করতে পেরে অনেকটাই খুশি। আমরা আশা করব মানুষ এইখানে আসবে এবং মানুষ্য জীবকে কোন দলের, কোন জাতের, কোন ধর্মের না, এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যে সর্বসেরা জীব, সেই জীবকে বাঁচানোর জন্য প্রচেষ্টা নওশাদ সিদ্দিকী চালাচ্ছে, আর তার নেতৃত্বে আমাদের সাধারণ অঞ্চলের মানুষ তাতে সামিল হয়েছে। ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাড পাওয়া যাচ্ছে, সেই উদ্যোগে বিধায়ক নওশাদ সিদ্দিকী ব্লাড ব্যাংকে একেবারে ভাঙড়ে কর্মসূচি চালু করলো। ভাঙড়ে একাধিক জায়গায়, ভাঙড় 1 নম্বর ব্লকে শোনা যাচ্ছে যে রক্তদান শিবির নিয়ে মারধর করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এখনও ভাঙড় 1 নম্বর ব্লকে রক্তদান শিবির হবে, এখনো হুমকি চলছে, এমনটাই শোনা গেছে। কালকে একজনকে মারধর করেছে, এমনটা খবর এসেছে সরাসরি, কি বলবেন? এখনো উত্তপ্ত। কোন দলের লোক থেকে মেরেছে আমি একটু জানতে চাই। তো তৃণমূল কংগ্রেসের কোনো গণতন্ত্র আছে? যাদের কোনো গণতন্ত্র থাকে না, তারা তো গণতন্ত্রকে হরণ করবে। তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল বলেই আমি মনে করি না। তৃণমূল কংগ্রেস একটা জিনিস আপনারা দেখবেন, এই জোড়া ফুলের প্রতীক নিজের কাছে থাকলে, তৃণমূলের বন্ধুদের কাছে থাকলে তারা মানুষের অধিকার হরণ করতে পারে। জোড়া ফুলের স্যাম্পল যদি নিজের হাতে থাকে, একজনের চাকরি অন্যজনের চাকরি পাইয়ে দিতে পারে। জোড়া ফুলের চিহ্ন আপনার কাছে থাকতে পারলে আপনার সিন্ডিকেট রাজ চালানোতে পারে। জোড়া ফুলের চিহ্ন যদি আপনার কাছে থাকে, তাহলে এরকম মাফিয়াভাবে মানুষের অধিকার হরণ করে, মানুষকে তোষণ করে, এক কথায় নিপীড়িত, অসহায়, বঞ্চিত মানুষকে আরও নিচে পদদলিত করে রাখা যায়। এই তাদের বিরুদ্ধে আমরা যে গণতন্ত্রের ওপর বিশ্বাসে 2021 সালের 21শে জানুয়ারি আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা যারা দেখান সোশ্যাল মিডিয়ার, আমরা যারা দেখি, একে একে নওশাদ সিদ্দিকীর পিছনে চলে যাচ্ছে। কেন? নওশাদ সিদ্দিকীর পিছনে কি বড় একটা চুম্বক বা ম্যাগনেট লাগানো আছে? এটা নয়। আসলে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যে আদর্শ, সেই আদর্শে মানুষ লাভবাহিক বলে তানার পিছনে জমাতে হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড, এটাই হচ্ছে নওশাদ সিদ্দিকীর আদর্শ। আর আপনি যে ভাঙড়ে বললেন 1 নম্বর বিধানসভায় তার অবজারভার হিসেবে তিনি এসছেন, তিনি এই ক্যানিংটাকে যেভাবে তোষণ করেছে, ক্যানিংয়ের গায়ে 1 নম্বর পার্ট, তাই ওই 3টে অঞ্চলকে তানার অধীনে নেওয়ার জন্য এই সমস্ত সন্ত্রাস, এই সমস্ত রাহাজারি তিনি চালাচ্ছেন। মানুষ গণতন্ত্রের ওপর বিশ্বাস করে, সংবিধানের ওপর বিশ্বাস করে। একদিন এই মানুষ তানার গণতন্ত্র প্রক্রিয়ায় যেদিন তাড়া দেবে, ওই সওগাত সাহেব থেকে যারা এই ধরনের কার্যকলাপ করছে, তানাদের সেদিন আহা বলার আর সময় পাবে না বলে আপনাকে জানাতে পারছি। আগামীকাল পঞ্চম রক্তদান শিবির চালতাবাড়ি অঞ্চল কৃষ্ণমাটি গ্রামে, একেবারে যদি রাস্তার ম্যাপটা একটু বলে দিতেন খুবই ভালো হতো সাধারণ মানুষের জন্য। সাতলিয়া থেকে আসলে এই জায়গাটা, এখানে মাইপ দেওয়া আছে, আমাদের কোনো অসুবিধা, ম্যাপের চিন্তা নেই। মানুষ আসবে অঞ্চলের, অনলি অঞ্চলকে, টোটাল ভাঙড় থেকে এসে এই জায়গায় রক্ত দেবে এরকম কোনো ব্যাপার না। অনলি এই অঞ্চলেরই মানুষ রক্ত দেবে। তারা এই জায়গাটা কোথায় হচ্ছে নিশ্চয়ই ভালোভাবেই তারা জানে, আর রাস্তায় মাইপ লাগানো হচ্ছে, মানুষ সেই ধরেই আসবে, কোনো অসুবিধা নেই। মানুষ কিভাবে আসবে রক্ত দিতে? মানুষ সকালবেলা, আগেও বলেছি এখনও বলছি, মানুষ, আমাদের খুব সমস্যা হচ্ছে। প্রথমত মানুষ খেয়ে আসছে, কেন রক্ত লোয়ার এখানে 700-800 করে মানুষ আছে, 500-600 করে হচ্ছে, মানুষ ফেরত যাচ্ছে। মা বোনেদের এবং ভাইদের বলছি, তোমরা এসো সকালে খালি পেটে একটা চা এবং বিস্কুট আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা আছে। চা আর বিস্কুট খাইয়ে তোমাদের রক্ত ডোনেট হয়ে যাওয়ার পরে যাওয়ার সময় টিফিন দিয়ে দেওয়া হবে, খাওয়ার ব্যবস্থা থাকবে, তারপরে যাবেন। কিন্তু রক্ত দেওয়ার সময় কেউ খাবেন না। আর একটা জিনিস, যত সকালে আসবেন তো রক্ত দিয়ে তাড়াতাড়ি যাবেন। 2টো পর্যন্ত রক্ত নেওয়া হয়, 2টোর পরে আসলে সমস্যা হচ্ছে। কেন? রক্ত তাদেরও একটা ব্যাপার থাকে, তারাও কলকাতায় যাবে। তো আপনাদের উদ্দেশ্যে বলি, যত তাড়াতাড়ি পারে আপনারা আসেন, এসে রক্ত দিয়ে যান। 8টার ভিতরে এসে
রক্ত দেওয়ার জন্য লাইন দেন, কেন লাইনে প্রচুর ভিড় হচ্ছে, মানুষ রক্ত দেওয়ার জন্য পুরো প্রস্তুত, মা বোনেরা এবং যাদের প্রয়োজনই যে তাদের পুরো হচ্ছে সমস্যা হচ্ছে যে তোমার রক্ত লোক না, সেও বলতে পারে না আমার রক্ত নিতে হবে, এরকম জবরদস্তি করছে। তো বলবো সকাল সকাল আসুন, রক্ত দিন, পঞ্চম রক্তদান শিবির যেন আমরা ভাঙড়ের ইতিহাস সৃষ্টি করতে পারি, আবার সবার উপরে 600 700 500 400 যা হয়েছে যেন কালকের দিন আমরা সেটাও রেকর্ড ভেঙে আমরা আরও এগিয়ে যেতে পারি। চালতেবেড়ে অঞ্চল, চালতেবেড়েবাসীর বুকে আশা রাখবো যেন কালকের দিন শ্রেষ্ঠ দিন আমাদের চালতেবেড়ে অঞ্চলে হয়, এই আশা রাখবো। কালকে রক্তদান শিবির সেরা হবে। তবুও কালকে কত মানুষের রক্তদানের একটা এখানে 600 প্লাস আছে, 600 প্লাস আমরা এনগেজ করেছি। এবার আশা করছি 600 প্লাস মানুষ আছে, কিন্তু আমরা তো নিতে পারছি না, না একটা সময় থাকে, ডাক্তারদের ব্যাপার থাকে, লেখালেখির একটা ব্যাপার থাকে। 600 500 আমরা আয়োজন করছি, কিন্তু মানুষ আসছে ফেরত যাচ্ছে, কিচ্ছু করার নেই। কিন্তু এর আশা করব বিগত বছর যখন আবার আসবে আমরা এর চেয়েও বড় উচ্চ ধরনের করার চেষ্টা করব। কেন এই থেকে আমরা শিক্ষা নিচ্ছি কীভাবে কী করতে হয়, মানুষকে কীভাবে আনতে হবে, কীভাবে রক্ত নিয়ে তাদেরকে সেফটি দিতে হবে, আমাদেরও শেখার কিছু হচ্ছে। আগামী দিন আগামী বছর আমরা আশা করব যে আমরা এর থেকে বৃহত্তম রক্তদান শিবির করতে সক্ষম হব। বলছি তো কালকের পশ্চিমবাংলায় এবং ভাঙড়ে কালকের যেটা হবে সেটা রেকর্ড হবে। আমরা 4 দিন কাটিয়েছি, কালকে আমাদের পঞ্চম দিন। তো পঞ্চম দিন আশা করছি ভাঙড়ের শ্রেষ্ঠ চালতেবেড়ে অঞ্চল রেকর্ড করে দেবে, আশা রাখা যায় এটা। খবরের শিরোনাম চালতাবেড়ি এলাকা এবং আইএসএফের শক্তঘাটি বলে নাম হয়েছে। সেই চালতাবেড়ি এলাকায় আগামীকাল রক্তদান শিবির কেমন লাগবে বা এত মানুষের ভিড়, এখন থেকে দেখছি মানুষের বহুত ভিড় আপনাকে দেখতে আসলো বা রক্তদান শিবির বলে। কালকে ভোটেও সেরা চালতেবেড়িয়া অঞ্চল, ভাঙড় থানা চালতেবেড়িয়া ভোটেরও সেরা, কালকে রক্তেও সেরা হবে, এটা আশা করা যায়। কালকে মানুষ, এখানকার মা বোন, এখানকার বাচ্চারা, ছেলের যা উদ্বিগ্ন দেখছি, কালকের ভাঙড় ইতিহাস তৈরি করবে চালতেবেড়িয়া, এটা গর্ব করে বলতে পারি 100%।